স্যার ঝুমু শিকদার। সুমু কোথা থেকে আসলো? স্যার মাত্র জয়েন করছি। আমি কিছু বলবো? স্যার সিরিয়াল 2। কিছু বলতে চাও? তুমি আমার সাথে ক্লাস করতে চাও? ছাত্রদের দেখো চেনটা ছেড়ে যাবে, ছিঁড়ে গেলে পর তোমার মা আবার কিনে দিতে হবে। হালকা টান দিলে ছিল, দেখ। ঠিক আছে, তাহলে আবার একটা অপারেটর বিজনেস পার্সার করাই, দেখেন কেমনে কাজ করে। আপনারা আপনাদের কোশ্চেন আস্কিংটা ভালো না। যেমন ইন্ডিয়ামাম বলতেছে অপারেটর প্রেসিডেন্স পার্সার বুঝি না। এখন অপারেটর প্রেসিডেন্স পার্সারটা অনেক বড় একটা টপিক, তাই না? এটার ফার্স্ট পার্টে আছে অপারেটর প্রেসিডেন্স গ্রামার, তারপর আছে পার্সার, তারপর আছে পার্সিং। আর আপনি যদি বলেন অপারেটর প্রেসিডেন্স পার্সার বুঝি নাই, তো এইটা তো হইল না। তাহলে আপনার প্রথম পার্ট যখন পড়ানো হয়েছে অপারেটর প্রেসিডেন্স গ্রামার, তখনই প্রশ্নটা করা উচিত ছিল যে গ্রামার বুঝি নাই। বা যখন পার্সিং টেবিল করছি তখনই ওটা বলা উচিত ছিল পার্সিং টেবিল বুঝি নাই। যখন পার্সিং করছি না বুঝলে বলা হচ্ছে পার্সিং বুঝি নাই। আমার কথা কি ঠিক ইনজামাল? জি স্যার। আপনি যদি এখন কথা নয় বার্তা নয় হঠাৎ করে বলেন বাংলাদেশ একটি খারাপ দেশ, আরে বাংলাদেশ খারাপ কোন সেন্সে? এটা তো বুঝাই বলতে হবে। আপনি বলতে পারেন যে বাংলাদেশে পলিউশন বেশি, এয়ার পলিউশন বেশি, মানলাম। জিনিসপত্রের ভেজাল, মানলাম। বা বললেন যে বাংলাদেশের মানে এনভায়রনমেন্টটা ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, মানলাম। বাংলাদেশে অনেক ভালো জিনিসও আছে, নাই নাকি? ঠিক কিনা? বাংলাদেশে অনেক ভালো জিনিস আছে। বাংলাদেশের সবচেয়ে ভালো জিনিস কি? বাংলাদেশের সবচেয়ে ভালো জিনিস কি মনে হয় আপনার? স্যার টুরিস্ট ডেস্টিনেশন বেশি। আচ্ছা, আর বাংলাদেশের ফল, কাঁঠাল, আম, জি অনেক কম দামে ভালো কাঁঠাল আম খাওয়া যায়, তো এটাও কি খারাপ? না। একটা ডুরিয়ানের প্রাইস কত? ডুরিয়ান চিনে? না ডুরিয়ান চিনে না? কেউ ডুরিয়ান চিনে না? জি স্যার। ডুরিয়ান তো একটা কাঁঠালের মতোই ফল, কিন্তু কাঁঠালের চেয়েও স্মেলি, মানে একদম পচা গন্ধ বের হয়। কিন্তু এটা প্রাইস কিরকম? হাউ প্রাইসিস ইজ ডুরিয়ান জানেন? এক্সপেন্সিভ। থাইল্যান্ডে যে এক বেটা আমার বলতেছে, ফল বিক্রেতা, ডুরিয়ান ডুরিয়ান ভেরি এক্সপেন্সিভ, ভেরি সুইট। আমি তখন তার সামনে কান ধরে কয়েকবার উঠবস করছি। আমি বলছি কোন আক্কেল আমি ডুরিয়ান খাবো? আমার বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আছে, আমি কাঁঠালের সিজনে কাঁঠাল খাওয়া শেষ করতে পারি না, আমি এখানে যে কেন ডুরিয়ান খাবো, মানে ডলার খরচ করে? তো এটাও কি খারাপ? মানে এই যে বাংলাদেশে এত কম পয়সায় এত ভালো ফল পাওয়া যায়, এটাও কি বাংলাদেশের খারাপ? না স্যার। হ্যাঁ, এই যে কাঁঠাল খান, কাঁঠাল কত বলে সিজনে? একটা মাঝারি কাঁঠালের দাম 200 টাকা বলে। আর আপনি যদি থাইল্যান্ডে এটা খান, এটার দাম পড়বে 5,000 টাকা। এই সাইজের, মানে মোটামুটি 4-5 কেজি একটা কাঁঠাল যেটা 200 টাকার দাম সিজনে, ধরে আচ্ছা 3 কেজি একটা কাঁঠাল যেটা 200 টাকার দাম, এই কাঁঠালটা থাইল্যান্ডে খেলে 5,000 টাকা লাগে। এইটাও খারাপ? খারাপ কিনা? না স্যার। এটা তো ভালো। তারপর বাংলাদেশে আর কি ভালো? বাসা ভাড়া কম, বাসা ভাড়া কম।
এটা একটা ভালো জিনিস। বাংলাদেশে বাসা ভাড়া আসলেই কম। স্যার খাবারের প্রাইসও তো অনেক কান্ট্রি থেকে কম। খাবারের প্রাইস কম না, এটা ভুল কথা। বাংলাদেশে খাবারের প্রাইস আমেরিকার কাছাকাছি, কিন্তু বাংলাদেশে আমেরিকার তুলনায় বাসা ভাড়া অনেক কম, ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় বাসা ভাড়া অনেক কম। এখানে বাসা ভাড়া কম। আপনি যে বাসায় থাকেন, আপনি যে বাসার বর্ণনা দিচ্ছেন, আপনি কত টাকা বাসা ভাড়া দেন? আমার সবগুলো মিলে 9,000 টাকা যায়। আপনার 9,000, কয়জন থাকেন? আমি সিঙ্গেল। আরে বাবা, মানে কয়েকজন ফ্রেন্ড মিলেও থাকেন? কয়জন মিলে আচ্ছা, থাকেন? আমরা 6 জন। 6 জন মিলে থাকেন, তাহলে 54,000 টাকা খরচ, 55,000 টাকা বাসা ভাড়া, এই তো? না, আরো জি। কম। না খাওয়া দাওয়া? আমি সার্ভিস চার্জ সবগুলো মিলে বললাম আর কি। আচ্ছা, তাহলে 55,000 টাকা বাসা ভাড়া, কয়টা বেডরুম? বেডরুম হচ্ছে 3টা আর 2টা পার্টিশন। আচ্ছা, কত স্কোয়ার ফিট ওটা বললি বুঝবো। স্যার 2,000 স্কোয়ার ফিট। 2,000? এই জি। বাসাটা যদি আমেরিকায় আপনি থাকেন, 2,000 স্কোয়ার ফিটের বাসা যদি থাকেন, জায়গা ভেদে ডিফারেন্স আছে। আপনি যদি মনে করেন গরিব স্টেট যেমন কানসাস, নেব্রাস্কা, ওমাহা, ওকলাহোমা এইসব জায়গায় থাকেন, তাহলে আপনার এটা খরচ পড়বে হচ্ছে $10,000 পার মান্থ। আর যদি মনে করেন না, আপনি বেভারেলি হিলস বা ম্যানহাটনের মতো, নিউ ইয়র্কের মতো দামি জায়গায় থাকবেন, খরচ পড়বে $40,000 থেকে $50,000। ক্লিয়ার? ডলার। কোথায় টাকা, কোথায় ডলার? এটাও কি খারাপ বাংলাদেশে? না। বাংলাদেশে কাপড়ের দাম কম। বাংলাদেশে ফুটপাতে যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলোর দাম কত? 50 টাকা, 100 টাকা। আচ্ছা যাক, এটা একটু বেশি কম বলছি, 100-120 টাকা ভালো গেঞ্জি পাওয়া যায়। এই গেঞ্জিটাই আমেরিকার দাম পড়বে কত? $10। এটাও খারাপ। আমার কথা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স পার্সন, আপনি বলছেন বুঝেন নাই। এখন এরকম জেনারেল স্টেটমেন্ট তো করলে হবে না যে বাংলাদেশ খারাপ, বা আপনি যদি বলেন অপারেটর প্রেসিডেন্স পার্সন আমি বুঝি না, এরকম একটা জেনারেল স্টেটমেন্ট তো করলে হবে না। আপনাকে বলতে হবে যে অপারেটর প্রেসিডেন্স পার্সনের কোন জিনিসটা বুঝেন নাই। এখন আমাকে বলেন যে অপারেটর প্রেসিডেন্স পার্সনের এরকম জেনারেল স্টেটমেন্ট না করে আমাকে বলেন অপারেটর প্রেসিডেন্স পার্সনের কোন জিনিসটা বুঝেন, সেটা বুঝেন। স্যার পার্সিং আর গ্রাফটা। পার্সিং এবং গ্রাফটা বুঝেন। ওকে, এই তো ঠিক আছে, এখন অ্যান্সারটা ঠিক আছে, চলেন। থাইল্যান্ডে একটা খাবার খেয়ে খুব মজা পাইছি, ওটা নাম খাইছেন কিনা জানি না, রাংবুটান। খাইছেন কখন? Yes, sir. আসলে লিচুর মতোই, স্বাদটা পুরো লিচুর মতো, তবে লিচুর চেয়ে অনেক বড়, আর বিচিটা অন্যরকম। দেখছেন না? আচ্ছা, স্যার, এই যে অনেক মোটা মোটা আপনার চুল টাইপের। হ্যাঁ, ড্রাগনের মতো, ছোটখাটো ড্রাগনের মতো ইয়া হয়। ছোটবেলায় খাইছিলাম, অনেক ছোট ছিলাম তখন। রাংবুটান, এটা মনে হয় খুব প্রাইসি বাংলাদেশে, অনেক দাম মনে হয়। রাংবুটান কত বাংলাদেশে পাওয়া যায় না? রাংবুটান জি স্যার, পাওয়া যায় তো বাংলাদেশে। খুবই দাম না? না স্যার, খুব একটা বেশি না খুব একটা বেশি না বলতে কেজি কত? স্যার। 1,000 টাকার মতো কাছাকাছি। 1,000 টাকা কম লাগে? 1,000 টাকা কম লাগে? 1 কেজি 1,000 টাকা আপনার কাছে কম লাগছে? কি যে কোন জনে যে থাকেন, লিচু কত 1 কেজি? স্যার, এক কেজি লিচু লিচুর দাম কত লিচু বলেন? লিচু তো স্যার বাংলাদেশে হয়, তো তাও তো লিচু বাংলাদেশের ফল না, ভুল। লিচু ওই দিক থেকে আসছে, থাইল্যান্ডের লিচুও পাওয়া যায়। লিচুটা ওইখান থেকেই বাংলাদেশে আসছে, কিন্তু কথা হচ্ছে লিচু বাংলাদেশে মানে লোকাল হয়ে গেছে, এত বেশি চাষ হয়েছে, লোকাল হয়ে গেছে, রামবুটান পারতেছে না। ড্রাগন ফলের প্রথম দিকে কেজি কত ছিল জানেন? 1,200 টাকা 1,500 টাকা কেজি ছিল। এখন এটা লোকালি পাইরে ফেলছে দেখা দাম কমে গেছে। এখন ড্রাগন কত? 120-130 টাকা বিক্রি করে।
আপনারা বোকা, আপনারা বুঝেন না, আপনার জিনিসপত্রের দাম বাড়ায় দেবেন সব। আপনি রামপুরটা কেজি যদি 1,000 টাকা বলেন, তাহলে আপনি বাজার করেন কোনোদিন? মাছ বিক্রেতারা ঠকায় মকায় আপনাদেরকে ইয়া করে দেবে। আপনার বাজার বুঝেন না। গরু কিনতে যান না, গরু কিনতে যায় যদি এই মানসিকতায় চলেন, আপনি গরুর কোরবানির হাতে আপনারা একদম পকেট কেটে রেখে দেবে। বোকা, আপনারা অনেক বোকা মানুষ। 1,000 টাকা কেজি আমার কাছে কম লাগে। শুরু করতেছি একটা এক্সাম্পল, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার, তাহলে operator business person. এখন এবার দেখো দেখতেছি। বাবা হাতে লাগা সুন্দর। কিসের ভিতর কি বলেন? দেখেন কিসের ভিতর যেন একটা পি না ও ডবল পি ক্লোজ পি মাইনাস এ ইন্টু এ এ বি start mark into B এরা আমাকে না দিয়েছে এখানে লিখবা সি, তাই না? এগুলো ও ছোট হাতের বি বি টু বি নাম্বারটা ওপেজি। জি স্যার। সো এটা ব্যবহার করা যাবে। লাল না ব্রাউন কালি ইউজ করবা জি আর এ এম এম এ আর আই এস ই ও পি জি। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে গ্রামারের টার্মিনাল কি কি আছে, টার্মিনালের সেট ওগুলোই অপারেট। কালারফুল করে করতেছে, সুন্দর লাগে, ওরাও দেখতে ভালো লাগে, ওরাও বুঝে এক একটা কালারের এক এক জিনিস বোঝাচ্ছে। আচ্ছা তোমার হলুদ রঙের হাইলাইটার কেন? কোনটা? হলুদ রঙের ওইটা হাইলাইটার কেন? ওই হলুদ রং হাইলাইটার হলুদ কালার, অন্য কালারও হাইলাইট করা হবে, যেটা চাও হলুদ এটাও পারো। মজা না, তোমার একটা কিনে দিতে পারি। কালার যত খুশি কালার চাষ আছে। টার্মিনাল টি হচ্ছে, এখানে টার্মিনাল গুলো বের করো। টার্মিনাল কে কে? তাহলে বি ডি। আচ্ছা, এই গ্রামার ইয়া না, এই গ্রামারটা কি? এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস না, অ্যাম্বিগুয়াস না স্যার। নট অ্যাম্বিগুয়াস, সো নট অ্যাম্বিগুয়াস। Our parent now to N O T A M D I G U O U। এখন আপনি তাহলে একটু বোঝাই যাচ্ছে, এ আমি যদি মোসাদ এখান থেকে
টিপতে দিয়ে বুঝতে সুন্দর করে। আচ্ছা ইয়া গ্রামারটা অ্যাম্বিগুয়াস না, গ্রামারটা যেহেতু অ্যাম্বিগুয়াস না, এখানে অ্যাসোসিয়েটিভিটি দেওয়া আছে। অ্যাসোসিয়েটিভিটি দেওয়া আছে। WIUIU এর অ্যাসোসিয়েটিভিটি কি? লেফট এবং রাইটের মধ্যে কে বলেন? স্যার লেফট বড়। লেফট বল, মানে লেফট রিকার্সিভ, ইউ আর রাইট। এই যে প্রিসিডেন্স আমার পুরো স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। দেখবা ওরা যে দেখতে পাচ্ছে, এই আমার মেয়ে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা বলবেন কি লেটার লিখছি। এ ঠিক আছে, আচ্ছা প্রেসিডেন্সে সবের নিচের লেয়ার আছে ডি এর প্রেসিডেন্স সবচেয়ে বেশি। এ আর বি কি সমান, তাই তো? এ আর বি একই লেয়ার আছে, এই সমান। তো এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটাকে বড় ধরতে পারেন। কোনটাকে বড় ধরতে চান? স্যার বি কে বড় ধরতে চান, এটা আমার ইচ্ছা। কিন্তু দুটো যেহেতু একই লেয়ারে, সেই কারণে আমি যে কোনোটাকে বড় ধরতে পারি। আরেকটা হচ্ছে বি আর বি এর, এখানে বি আর বি এর এখানে অ্যাসোসিয়েটিভিটি কোনো প্রবলেম নাই, তাই অ্যাসোসিয়েটিভিটি দেওয়াও নাই। তাই আপনি এটাও ধরে নিতে পারেন, এটা যে কোনো একটা ধরে নিতে পারেন। আপনি কোনটাকে ধরে নেবেন? বামকে বড় ধরবেন না ডানকে? আপনার ইচ্ছা। বামকে। আচ্ছা বামকে বড় ধরছেন, বামকে বড়। আর ডি এরও অ্যাসোসিয়েটিভিটি দরকার নাই। এখানে আপনি কাকে বলেন? আমি ধরেন রাইটকে বড় ধরব, আপনাদের কৌতূহল মিটাই যে যে কোনোটা ধরলেই হয়। এবার আমি একটা টেবিল আছে, এটার নাম হবে ওপিটি। These are times theory. আমাদেরকে এত বড় বড় করে লিখতে হয়, আমাদেরকে তো আরো ছোট করে ছোট করে লিখতে ওরা দেখতে পারবে না, বোর্ডে আরো বড় করে লিখি, তারপরে দেখতে সমস্যা হয়। ছোট করে লিখলে ওরা বোঝে না। তোমার ম্যাডামরা যেরকম ছোট করে লেখে, ওরা দেখতে ওইরকম ছোট করে লিখলে ওরা দেখতে পারবে না। ওরা দূরে দূরে বসে, তো এই কারণে ওরা দেখতে পারে না। ওরা তো কাছে বসে না, ওদের রুম অনেক বড়, দেখছে না? এই জন্য ওরা অনেক দূরে বসে। আর ওদের বয়স হয়ে গেছে, ওদের চোখেও একটু সমস্যা হয়েছে, এই জন্য ওরা দেখতে পারে না। এই জন্য আরো বড় করে লিখতে হয়। আমাদের ক্ষেত্রে শুধু টাইমস টেবিল, আমাদেরকে টাইমস টেবিল লিখে আমাদেরকে ইজি করতে একটা 2D টেবিল বানাচ্ছি। 2D টেবিলের রো গুলো হবে এবিডি, কলাম গুলো হবে এবিডি। আমি যেখানে লিখেছি আমাদেরকে আরো ছোট করে লিখতে হবে। এখন রুলার ব্যবহার করতেছি না, তারপরে কত স্টেট লাইন হচ্ছে। কেউ একজন ছেড়ে রাখছেন, মিউট করেন, শব্দ হচ্ছে। এবার এই ইনফরমেশনটা আমি বসাই দিই। এ কে আপনি লেফটটাকে বড় ধরছেন, এ আর এর কম্পারিজন, লেফটকে বড় ধরছেন, তাই লেফটটা বড়। আমি ধরে নিলাম বাই ডিফল্ট যে রো গুলো হচ্ছে লেফট, কলাম গুলো হচ্ছে রাইট, বাই ডিফল্ট ধরে নিচ্ছি। আচ্ছা স্যার, এখানে ডলার ইউজ করেন না? জি রাইট, ভুল করছি।
ভুল করেছি। ডলার সবার চেয়ে ছোট। ডলার বাই ডিফল্ট সবসময় সবার চেয়ে ছোট। আমাদের টিচাররাও এরকম করে। বড় টিচার নাস্তা খায়, ছোট টিচার যখন লেখে, তখন বড় টিচার যখন আম্মু, আমরা কথা কম বলি, কথা বলার কারণে এই যে ভুল হচ্ছে। ভুল করে ফেলছি। বড় রবার দিচ্ছে। ডলার এ আর এটা হচ্ছে এই সাইড থেকে লেফট ধরো। এ আর এর মধ্যে লেফট কে বড় ধরছেন, লেফট বড়। বি এ আর বি এর মধ্যে লেফট কে বড় ধরছেন, বি আর ডি এর মধ্যে রাইট কে বড় ধরছেন। তারপর এ আর ডলারের মধ্যে এ বড়, এ আর বি এর মধ্যে বি বড়, এ আর ডি এর মধ্যে ডি বড়। বি আর ডলারের মধ্যে বি বড়, বি আর এর মধ্যে বি বড়, বি আর ডি এর মধ্যে ডি বড়, ডি আর ডলারের মধ্যে ডি বড়, ডি সবার চেয়ে বড়। আর ডলার সবার চেয়ে ছোট, আর এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। এটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। এবার একটা পার্সিং করবো, তাই তো? একটা পার্সিং করি। একটা স্ট্রিং নেন যে জেনারেট করা যায়। কি জেনারেট করা যায়? এ বি ডি দাঁড়াও। বি এ ডি ডি, বি এ ডি এ ডি, ডি এ ডি, বি এ ডি এ ডি। এই স্ট্রিংটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? অলরাইট, চলুন শুরু করি। বিগিনিং অফ দ্য স্ট্রিং লুক এট দিলাম, দেন ডলার নিলাম, একটা স্ট্যাক নিলাম, বটম অফ দ্য স্ট্যাকের ডলার নিলাম, বাকিটা মেকানিক্যাল। ডলার আর বি এর মধ্যে কে বড়? বি বড়। লুকেটকে পুশ করে মুভ দ্য লুকেট। বি আর এর মধ্যে কে বড়? বি বড়। তাহলে পপ করতে হবে। তিনটা রুল আছে। এক,
2 3 বি কে পপ করতে হবে, তারপর রিডিউস করতে হবে। তাহলে কোন রুলের রাইট সাইডে বি আছে, কেমন হতো 2 নম্বর রুলে, তাহলে এই বিটা হয়ে যাবে এ, দিস বি বিকামস এ। তারপর ডলার আর এর মধ্যে কে বড়, ডলার আর এর মধ্যে কে বড়, এ এ বড়, তাহলে পুশ করব উইথ দ্য লুকে। বি আর ডি এর মধ্যে কে বড়, সরি এ আর ডি এর মধ্যে কে বড়, ডি বড়, তাহলে ডি কে পুশ করব মুভ দ্য লুকে। তারপর ডি আর স্মল এর মধ্যে কে বড়, ডি বড়, তাহলে ডি কে পপ করব রিডিউস করব। একটা রুলে ডি আছে, 3 নম্বর রুল, তাহলে এই ডিটা হয়ে যাবে বি। তারপর এ আর ডি এর মধ্যে কে বড়, এ আর ডি এর মধ্যে কে বড়, এ এ বড়, রাইট। এ আর ডি এর মধ্যে, এ আর ডি এর মধ্যে এ বড়, না ডি বড়, ডি। তাহলে ডি কে আমরা কোথায় আছি, এখানে আছে। এ আর এর মধ্যে কম্পারিজন, সরি এ আর এর মধ্যে কে বড়, লেফটটা বড়, লেফটটা বড়। লেফটের এটা বড়, তার মানে পপ করতে হবে, পপ করে রিডিউস করতে হবে। একটা রুলি এ আছে 1 নাম্বার, এই যে দেখেন ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল এ, তাহলে এটা রিডিউস টু এ, তাহলে কি হলো এই এ স্মল এ স্মল এ স্মল এ এবং এটা, এই 3টা মিলে হবে কি হাত তোলা ভালো হচ্ছে। এই এ স্মল এ আর বি, এটা মিলে হবে এ, ঠিক আছে। তারপর ডলার আর ডি এর মধ্যে কে, ডলার আর এর মধ্যে কে বড়, এ বড়, এ বড়। পুশ মুভ দ্য লুকে। এ আর ডি এর মধ্যে কে বড়, ডি বড়, ডি কে পুশ করে মুভ দ্য লুকে। এবার ডলার ডি আর ডলার মধ্যে কে বড়, ডি বড়, তাহলে ডি কে রিডিউস করতে হবে, ডি শুড বি রিডিউসড টু ওয়াট, বি অফ দ্য ডি। তারপর এ আর ডলার মধ্যে কে বড়, এ বড়, তাহলে রিডিউস করতে হবে, পপ করে রিডিউস। তাহলে আমার এ এই ক্যাপিটালে স্মল এ বি মিলে হবে এ। আলটিমেটলি আমার কি হলো, এখানেও ডলার এখানেও ডলার, তাহলে আলটিমেটলি দুটো সাথে একসাথে এসে গেল। এবার কি বোঝা গেছে? স্যার বড় হলে আপনি পপ করতেছেন, রাইট? ওটা তো লেখাই আছে অ্যালগরিদমটা, অ্যালগরিদমটাকে আবার দেখাতে হবে, অ্যালগরিদম ইজ রিটেন, তাই না? অ্যালগরিদম ইজ অলরেডি রিটেন, এখানে অ্যালগরিদম ইজ রিটেন। জি স্যার। Algorithm is already written. Stack smaller than lookup, push plus move lookup. Stack greater than lookup, swap plus reduce. এটা তো লেখাই আছে, তাই না কি? জি স্যার। ওকে, আর কি দেখাবো? এটা অপারেটর প্রিসিডেন্স গ্রাফটা দেখাবো। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন মনে পড়ছিল স্যার, আপনি স্যার অপারেটর প্রেসিডেন্ট গ্রামার যখন করাচ্ছিলেন, জি, রাইট থেকে লেফট রিকার্সিভটা দেখাবেন বলছিলেন। ও আচ্ছা, ওটা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা, এটা সহজ, নট এ বিগ ডিল। এটা সবাইকে দেখাইতে হবে, এখন দেখাইলে হবে না। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপনাদের সবসময় কাজে আসবে।
small. ওকে, তাহলে অপারেটর প্রিসিডেন্স গ্রাফ, একটা অংশকে এফ ধরেন আরেকটাকে জি ধরেন। তোমরা আবার ছবি আঁকো, এটা না হলে তোমরা একটা ছবি আঁকো। হামটি রামটি ছবি আঁকো। হ্যাঁ, হামটি রামটি গাও না তুমি? হ্যাঁ, No. Thank you. তুমি তো বলো এত কঠিন ইংরেজি পারি। আমি হামটি রামটি আঁকতেছি। হামটি রামটি তো এক আঁকতেছি। তোমার যে মনে হয় যে আমি উঁচু ক্লাসে কেন কিভাবে? আমি তো আঁকতেছি ছবি, এগুলো ছবির মতো, এগুলো কোনো মিনিংফুল। তোমরা যেমন রাইম লেখো, টাইমস লেখো, এগুলো তো মিনিংফুল। এগুলো কি মিনিংফুল? ওরা তো ছড়া বলতেছে, বলার জন্য বলতেছে, ওদের ভাল লাগতেছে তাই বলতেছে। ছবি, ওরা আসলে ছবি দেখতেছে। $F সবার চেয়ে ছোট, এই দেখেন অনেক কালার ব্যবহার করতেছে। তাহলে আমরা জানি যে এফ আর জি এর মধ্যে যে বড়, ধরেন এফ বড় জি এর চেয়ে, তাহলে আমরা এফ থেকে জি বরাবর যখন এইভাবে একটা লাইন টানবো। আর এফ যদি স্মলার দেন জি হয় তাহলে আমরা জি থেকে এফ বরাবর একটা লাইন টানবো। $F এই জি সবগুলা এ বি ডি সবার চেয়ে ছোট, তাহলে আমাদের লাইনটা বের করো। তারপর এফ এ আর $F এর মধ্যে কালার চেঞ্জ করলাম। এফ এ বড়, এফ এ আর জি এর মধ্যে কে বড়? এফ এ বড়। এফ এ আর জিবির মধ্যে জিবি বড়। এফ এ আর জি আইডির মধ্যে জি আইডির মধ্যে কে বড়? হু ইজ বিগার? ডি। জিডি। আমি ক্লাসটা শেষ করতে চাই, তারপর আমি একটু এনজয় করতে চাই। গানটা শুনতে সবাই বেশি, আমি সকালবেলা থেকে ক্লাস নিচ্ছি, আমার ভালো লাগছে। এফ বি জি ডলারের চেয়ে এফ বি আর জিবির মধ্যে এফ বি আর জিডির মধ্যে জিডি, আর এফ ডি সবার চেয়ে বড়। এফ ডি সবার চেয়ে বড় এক্সেপ্ট জিডি, তাই না? এখানে হচ্ছে শুধু জিডিটা বড়। জিডিটা বড় না, রাইট বড়। সো এখানে শুধু জিডি বড়,
এখন বুঝতে পারছি। এবার দেখাচ্ছি, ছোট করে দেবো তাহলে তুমি দেখতে পাবে। তাকাও তুমি আমার দিকে। আমি চাইলে অনেক বড় করা যায়, দেখবা? কত বড় বড়। আচ্ছা ছোট একটা প্রোটেকশন এখানে এফআইডি সবার চেয়ে বড়। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করব নতুন টেবিলের জন্য। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এলসিএস, তার নাম হচ্ছে এলসিএস, যেটা ট্রানজিটিভিটি এবং সিমেট্রি ইনফরমেশন গুলা রিটেন করে রাখে, কিন্তু একটা লিনিয়ার ফর্মে আসে। তাহলে কি হবে, জিগজ্যাগ জিগজ্যাগ, সবচেয়ে বেশি জিগজ্যাগ যেটা সেটাই হচ্ছে গিয়ে বড়। সবচেয়ে বড় জিগজ্যাগ কোনটা, জিআইডি থেকে জিডি থেকে এফডি, জিবি, এফএ, জি ডলার, এটা সবচেয়ে বড়। যত বেশি জিগজ্যাগ আপনি করাতে পারবেন তত লংগেস্ট কমন সিকুয়েন্সটা বড় করতে পারবেন। তাহলে জিবি থেকে এফডি, জিবি কেন আছে, জিডি থেকে এফডি, জিডি থেকে এফডি, এফডি থেকে জিবি, জিবি থেকে এফএ, তারপর এফএ থেকে জি ডলার। এখন আমরা দেখতে পাই কোনগুলো বাদ পড়ছে। এখানে বাদ পড়ছে জিএ, উপরে কার সাথে কানেক্ট করা যায়, সরি ভুল করছি তো, তা হয় নাই। এফ এর থেকে জিএ যাবে, আরো বড় করা যায়। এফ এর থেকে জিএ থেকে যাওয়া যায় এফ ডলার, ঠিক আছে? এখানে বাদ পড়লো কে, জি ডলার আর কে, এফবি উপরে কার সাথে কানেক্ট করা যায়, সবার উপরের দিকে। এফবি উপরে কারোর সাথে কানেক্ট করা যায় না, জি এর সাথে কানেক্ট করা যায়, জি এর সাথে উপরে দিয়ে কানেক্ট করা যায়। এখানে হচ্ছে গিয়ে আর জি ডলার কারোর সাথে উপরে কানেক্ট করা যায়। এই হচ্ছে কি অবস্থা। নতুন টেবিলটা কিরকম হবে, শেষ কথা এখন লংগেস্ট কমন সাবসিকুয়েন্স আমরা গুনবো যে কয়টা করে আছে। বি এ ডলার, জিডি তে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সর্বোচ্চ 6টা। জিডির ভেতর হচ্ছে 6, এফডি তে হচ্ছে 5টা, জিবিতে 1, 2, 3, 4টা, জিবিতে 4টা, এফবিতে 3টা, তারপর এফএতে 3টা, জিবিতে এফএ 3টা, এফবিতে 3টা,
আর $F একটা, $G একটা। ওকে, অলরাইট, দিস ইজ দ্য নিউ টেবল। এই নিউ Sir. টেবল, জি লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের এটা কিভাবে করছেন একটু বলবেন, মানে আপনি কিভাবে বুঝছেন এটা বড় হবে সব থেকে? গ্রাফটা দেখে এমন একটা লাইন বের করার চেষ্টা করতেছি যেটা সবচেয়ে বড়। এখন আমি আপনাকে দেখাই আমার ইনটিউশনটা কি ছিল। মনে করেন ভুলে যান যে এখানে নোট 4 আছে, মনে করেন অনেকগুলো সুতা আছে, ঠিক আছে, অনেকগুলো সুতা আছে, তাহলে এখানে দুইটা রশির মধ্যে অনেকগুলো সুতা পেঁচা রাখা হয়েছে, দুটা রশির মধ্যে অনেকগুলো সুতা পেঁচা রাখা হয়েছে। একটা সুতা মনে করেন এইভাবে গেছে, একটা সুতা গেছে এইভাবে, আরেকটা সুতা মনে করেন গেছে একবার খুব এরকম করে পেঁচায় পেঁচায়, দুইটাতে এরকম অনেক প্যাচ খেয়ে তারপর গেছে। কোন সুতাটা বড়, এ না বি? পেঁচানোটা বি। পেঁচানোটা, যেটা বেশি পেঁচাইছে দুটোর মধ্যে, ওই একই জিনিস করছে। আমি দেখছি এই যে আউটকাম অনেকগুলো সুতা, এটার মধ্যে কোন সুতাটা সবচেয়ে বেশি জিগজ্যাগ করে করে গেছে সেটাই বের করছে। তারপর যেগুলা বাদ গেছে সেগুলা জিগজ্যাগের কত উপরে কানেক্ট করা যায় সেখানে কানেক্ট করে দিচ্ছে। বুঝা গেল? জি এই কাজ করে আমরা এটা বের করছি। আর কোনো কোশ্চেন? স্যার আপনি ওমেগা ইউজ করছিলেন, যে এখানে ওমেগাটা কেন ব্যবহার করবো? কোন ওমেগা? ওই যে n স্কয়ার থেকে 2n করছেন, দেখালেন ক্লাসের মধ্যে ক্যালকুলেটর গ্রামারে। হয় নাই, এটা তো হয়েই গেল। এখানে অপারেটর নাম্বার ছিল 4টা, তাহলে টেবিলের সাইজ ছিল কত? 16টা, মানে n এর জন্য ছিল বিগ অফ n স্কয়ার। আর এখন হচ্ছে অপারেটর 4টা, টেবিলের সাইজ হচ্ছে 8, মানে n এর জন্য 2n, মানে বিগ অফ n, কনস্ট্যান্ট ডাজ নট ম্যাটার। বুঝলো না? জি জি জি। আর কিছু বলবেন? না স্যার। তাহলে আমি বিদায় নিচ্ছি। টেক কেয়ার গাইস, বাই, ভালো থাকুন। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা বাকি ছিল। আমি কখন আসছেন এত দেরিতে? লেটে আসছি কারণ আমি স্যার ইমেল পাচ্ছিলাম না, মানে লিংক পাইনি ফার্স্টে, পরে আমি 4:40-তে জয়েন করেছি আসলে। স্যার আমাদের নেক্সট কুইজ কবে হতে পারে? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগে ওটা বুঝেনি। কেন লেট হলো, কেন, কি হয়েছে? স্যার আমি লিংক পাইনি, পরে আমি ভাবছি যে আজকে হয়তো। লিংক তো শেয়ার করে দিচ্ছি 4:30 আগে। জি স্যার, আমি পরে হচ্ছে আমি 4:20-তে চেক করেছি, পরে যখন পাইনি তখন আমি ভাবছি যে হয়তো বা হবে না। পরে আমি 4:40-র দিকে যখন মেসেঞ্জার চেক করি তখন দেখি গ্রুপে দিয়েছিল, সো তখন আমি গ্রুপ থেকে আর কি। ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, আর সেকেন্ড কুইজটা তো পপ কুইজ নিতে চাচ্ছি, আপনার যদি অনুমতি দেন। যে কোনো দিন ক্লাসে নিয়ে নিতে চাই, পপ কুইজ নিতে চাচ্ছি। আপনার কি রাজি? উইকটা কি বলা যাবে নাকি মানে র্যান্ডম উইকে হবে? না, তাহলে তার পপ হইল না। আমি যদি বলে দেই উইকের কথা, ক্লাস বলে দেই, এই ক্লাসে একটা পপ কুইজ কেমন হয়? কে, স্নেহা? জি জি স্যার। আচ্ছা, আমি যদি বলে দেই কবে কুইজ হবে, তাহলে তো ওটা আর পপ কুইজ হলো না, ওটা তো অ্যানাউন্সড হয়ে গেল। পপের তো কিছু রইল না। ওকে স্যার। তাহলে পপ কুইজ নিচ্ছি নাকি? না স্যার। স্যার নিউ টপিক থেকে পড়ানোর পর নিয়েন, এখন যারা আমরা ক্লাস মিস করে ফেলছি আমাদের জন্য এটা টাফ হয়ে যাবে। পপ কুইজ না দিলে আপনারা তো মিডের পরে ক্লাস করবেন না। এমনিতেই না, এখন থেকে তো স্যার করতে হবে, সামনে তো ফাইনাল স্যার। মাঝে মাঝে পানিশমেন্ট ইজ এ গুড স্ট্র্যাটেজি। একটা পপ কুইজের জন্য যদি আপনাদেরকে ক্লাসে বেশি আনানো যায়, আর একটু যদি আপনারা একটু সিরিয়াসলি ক্লাসগুলো করেন, তাহলে আলটিমেটলি আপনাদের প্রিপারেশনটা ভালো হয়, পরীক্ষাটা ভালো হয়। তাই আমি একটা পপ কুইজ নিব যে কোনো দিন। হ্যাঁ, আমি হয়তো যে ওই দিন যেটা পড়াবো সেটার উপর নিব না, আগে যা পড়াইছি তার উপর কোনো একটা টপিকের উপর পপ কুইজ। তাই এখন থেকে নিয়মিত ক্লাসে আসতে হবে। ক্লাসে এসে হচ্ছে গিয়ে একটু ভালো মতো
শুনতে হবে, বুঝতে হবে। আর আগের দিনের পড়াগুলো পড়ে রাখতে হবে, ঠিক আছে? স্যার তাহলে নেক্সট উইক থেকে নিয়ে স্যার, কারণ এখনো স্যার মিড শেষ হয়ে যায়। আমি এটা যে কোনো দিন নিয়ে নিতে পারি, যে কোনো দিন আমি এসে বললাম যে আজকে পপ কুইজ হবে, আপনারা প্রিপারেশন নেন, তখন আপনারা পপ কুইজের জন্য আচ্ছা আমি 10 মিনিট সময় দেবো একটু পড়ার সময় পড়ে তারপর আপনার পপ কুইজে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? আমি 10 মিনিট আগে একটু দেখা দিব, তারপর পপ কুইজ আপনার। এটা একটা রইলো। আরেকটা হচ্ছে আপনাদের একটা প্রেজেন্টেশন হবে, আপনারা জানেন লাস্ট ক্লাসে। আপনারা একটু প্রেজেন্টেশন টপিক দেখার চেষ্টা করেন, বুঝেন। মূল জিনিসটা হচ্ছে আপনারা এআই এর স্যার প্রেজেন্টেশনে কি গ্রুপ থাকবে? গ্রুপ প্রেজেন্টেশন, সর্বোচ্চ 5 জনের একটা গ্রুপ করতে পারবেন। সর্বোচ্চ 5 জনের গ্রুপে আপনারা চ্যাট জিপিটি, কোপাইলট, জেমিনি, তারপর ডিপসিক, এইসব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর টুল, যেটা আপনাদের সুনো এআই থেকে অডিও হইতে পারে, সুনো এআই হইতে পারে, বা ইয়া হইতে পারে। আপনারা আরো অনেক জানেন, আরো তো আছে যে প্রজেক্ট গিবলি, মানে অসংখ্য এআই জেনারেটেড টুল আছে। যে কোনো একটা টুল আপনাদের পছন্দের উপর আপনারা দিবেন, নিয়ে হচ্ছে কি আপনারা 5 মিনিটে একটা প্রেজেন্টেশন দিবেন 5 জনের গ্রুপে। সেখানে আপনারা কিছু দেখানোর চেষ্টা করবেন যে কি করেন আপনারা। অনেক কিছু আছে, মানে এটা বলে শেষ করা যাবে না। আপনারা হচ্ছে আরো টপিক আরো নিচে নামান, আপনারা তো এই ব্যাপারে আরো এক্সপার্ট। আপনারা জানেন যে আপনাদেরকে, মানে এটা আপনাদের কাছে বলার কিছু নেই, আপনারা অনেক এক্সপার্ট। আপনারা যেভাবে চ্যাট জিপিটি ব্যবহার করেন সেটাই আপনারা কোনো একটা প্রেজেন্ট করবেন। যেমন অনেকে করছে, যে একটা মেয়ে করছে কিভাবে চ্যাট জিপিটিকে সে প্যাটের মতো ব্যবহার করে। আমার ওয়াইফ যেমন আমার সাবস্টিটিউট চ্যাট জিপিটিকে ব্যবহার করে, এটাও হইতে পারে, ইউ নেভার নো। সো অনেক কিছুই সম্ভব, জাস্ট কিডিং, মজা করলাম আর কি। বাট মেয়েটা আসলে বলছে যে আমি চ্যাট জিপিটিকে প্যাট হিসেবে ব্যবহার করি, আমার তো প্যাট নাই, সে কারণে আমি চ্যাট জিপিটির সাথে এইভাবে ব্যবহার করি। তখন চ্যাট জিপিটি তাকে কিরকম রেসপন্ড করে এটা দেখাইছে। এটা একটা সিম্পল বাট ভেরি ইন্টারেস্টিং প্রেজেন্টেশন। সুনো এআই দিয়ে অনেকে প্রেজেন্টেশন করে, এটা আর কইলেন না, অনেকবার দেখছি। প্রথমবার খুব ভালো লাগছে, পরে আর ভালো লাগে। সে হচ্ছে গিয়ে বলে একটা প্রম্পট লেখে, বলে যে স্যারের উদ্দেশ্যে একটা গান লেখো। স্যারের উদ্দেশ্যে একটা গান লেখে, তারপর শুনে দিয়ে বলে এবার গানটা তুমি গাও, মিউজিক দাও, ওরা নাচতে থাকে। এটাও চমৎকার প্রেজেন্টেশন, কিন্তু এটা অনেকবার দেখছি আর দেখতে ইচ্ছা করতেছে। তারপর একজন দেখেন স্যার, আমি চ্যাট জিপিটিতে মাত্র 5 মিনিট একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতেছি। সে 5 মিনিট একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে দেখাইছে। এটাও চমৎকার প্রেজেন্টেশন, অসংখ্য শেষ নাই। আরেকজন করছে চমৎকার, বলছে যে স্যার আপনি তো অনেক অ্যানালাইটিক্যাল, আমরা আপনাকে আজকে কম্পারিজন দেখাবো যে চ্যাট জিপিটি, ওপেন এআই এর মধ্যে চ্যাট জিপিটি, কোপাইলট এবং জেমিনির মধ্যে কে বেশি অ্যানালাইটিক্যাল। তারা কতগুলো সিম্পল জিওমেট্রিক্যাল প্রবলেম দিয়ে বলছে যে তোমরা সলভ করে স্যারকে কনভিন্স করার চেষ্টা করো, যে সবচেয়ে কনভিন্সিং সেই উইনার। এটা ওরা দেখাচ্ছে, খুবই চমৎকার প্রেজেন্টেশন ছিল। তো এরকম আসলে টপিক বলে শেষ করা যাবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন বলছে যে স্যার আপনার কোশ্চেনে দেখেন কত পার্সেন্ট চ্যাট জিপিটি পারে, কত পার্সেন্ট চ্যাট জিপিটি পারে। তা আমরা দেখছি যে মোটামুটি 50%-এর মতো অ্যান্সার চ্যাট জিপিটি করতে পারে। বিশেষ করে সে ধরা খেয়ে যায় হচ্ছে 2টা কোশ্চেন। সে হচ্ছে গিয়ে পার্সিংয়ের প্রবলেমটা খুব ভালো মতোই পারে, কারণ ওটা তো স্টেপ বাই স্টেপ জানলে পারা যায়। যেটা আমরা করি, পার্সিং করি একটা, এটা সবসময় থাকে, মিডও থাকে, ফাইনালও থাকে, ওইটা পারে। ট্রু ফলস গুলো মোটামুটি পারে, 5টার মধ্যে 4টা 3টা পারে, যদি আমি বেশি কমপ্লিকেটেড না করি। সে ধরা খেয়ে যায় হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনটায়, আর 1 নাম্বার কোশ্চেনও মাঝে মাঝে সে ধরা খেয়ে পারে না, কনফিউজ চলে। এইটাও দেখাইছে চমৎকার। আমরা বুঝছি যে 50 to 60 at best 70% কোশ্চেন সে রাইটলি অ্যান্সার করতে পারে। আপনারা দেখতে পারেন এবার যে কোশ্চেনটা দিচ্ছি, এই কোশ্চেনটা ধরেন বলতে পারেন মোটামুটি 70% চ্যাট জিপিটি অ্যান্সার করতে পারবে আমার ধারণা। আর এবারে মিডিয়া কোশ্চেনটা 16 আছে। ওকে, অলরাইট স্যার তাহলে আমাদের টপিকটা কি রাখবে? আপনারা আপনাদের টপিক চুজ করেন, এটা তো আমি বলে দেবো না। আমি ইতিমধ্যে তো 10 মিনিট টপিক বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে পিক করতে পারবো? এখান থেকে আপনি পিক করবেন কেন? আপনার ক্রিয়েটিভিটি নাই? আপনি কি রোবট? আপনি কি ডগ যে আপনাকে চাবি দিল, ঘুরাইলো যেভাবে সেভাবে ঘুরবেন আপনি? ওরা করছে
ওরা ক্রিয়েটিভ কাজ করা যেটা করে ফেলছে, আপনি নতুন জিনিস বের করুন। নতুন কাজ আচ্ছা। মানে মেইন কথা হচ্ছে এআই কি পারে আর কি পারে না এটার উপরে কাজ করবো। না, তাকে বলছি আমি বলছি এআই টুল ব্যবহার করে একটা ক্রিয়েটিভ কাজ করে দেখাবো, এটা বলছি। অবশ্যই ছোট প্রজেক্ট হবে, 4-5 মিনিটের, এর বেশি না। আচ্ছা ঠিক আছে। আর কি চামচ দেন, চামচ দেন। আর কিছু বলবেন? আমি আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, বাই। কালকেও কি আপনাদের অনলাইন ক্লাস? না স্যার কালকে ব্যাপারে কিছু বলা নাই এখনো। কিছু বলো না? ঠিক আছে, বসতে। স্যার এখনো নোটিস পাইনি আমরা। কালকে তো বৃষ্টি এখন তো আর বৃষ্টি হচ্ছে না, তাই না? জি না হলে হয়তো অনলাইন দিবেন। ঠিক আছে, ভালো থাকেন, বাই। স্যার বৃহস্পতিবার থেকে বৃষ্টিটা বাড়বে। ঠিক আছে, তখন দেখা যাবে, আগে জানাইলে তো বুঝতে পারবো। ওকে, ভালো থাকেন, বাই। আসসালামু আলাইকুম।